হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 7 পার্ট 1। রোসের সামনে পিডিনকে শ্যুট করা হয়। রোস ভীষণ কাঁদতে থাকে আর বলে, পিডিন প্লিজ টক টু মি, ডোন্ট ক্লোজ ইউর আইস, আই লাভ ইউ পিডিন, আই লাভ ইউ, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। বাট পিডিন কোনোভাবেই রোসের কথা আর শুনতে পায় না, কজ ততক্ষণে পিডিন সেন্সলেস হয়ে যায়। দেন ওখানে ফাই চলে আসে, আর ফাই যখন পিডিনকে এইভাবে দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ও ফার্স্ট অ্যাম্বুলেন্সে কল করে। নেক্সট সিন কাট হয় আর হসপিটাল দেখায়। ডক্টর যখন অপারেশন থিয়েটার থেকে বাইরে আসে, রোজ ডক্টরকে বলে, ডক্টর পিডিন কি ঠিক আছে? সো ডক্টর বলে, ইয়েস, নাও সি ইজ আউট অফ ডেঞ্জার। ওয়েল, বুলেটও আমরা বের করে দিয়েছি। রোজ বলে, ডক্টর আমি কি পিডিনের সাথে দেখা করতে পারি? সো ডক্টর বলে, এখন না, একটু পর আমি বলে দেব। রোজ ডক্টরকে বারবার থ্যাংক ইউ বলে পিডিনের লাইফ সেভ করার জন্য। তখন ফাই রোজকে বলে, বস রোজ, নাও ডক্টরও বলে দিয়েছে পিডিন এখন সেফ আছে, সো তুমি এখন বাড়িতে যাও, আমি তোমায় আবার এখানে নিয়ে আসবো। এটা শুনে রোজ বলে, না, আমি এখানেই থাকবো। তখন ভাইও বলে, বাট খুন রোজ, তুমি অ্যাটলিস্ট তোমার ড্রেস চেঞ্জ তো করে নাও, দেখো তোমার ক্লথে শুধু ব্লাড লেগে আছে, তুমি শাওয়ার নিয়ে নাও। ওয়েল, আমি মডার্নকে ইনফর্ম করে দিয়েছি, ও একটু পর এখানে চলে আসবে তোমার জন্য নিউ ক্লথ নিয়ে। ওয়েল, নেক্সট সিন কাট হয়, ক্যাওকে দেখায়। ক্যাও ভীষণ অ্যাংরি হয়ে মিস্টার ফাসুর সাথে দেখা করতে যায়। খুন ফাসু, তুমি এটা কি করেছো? তুমি জানো আমাদের ফার্মে পুলিশ ইনভেস্টিগেট করার জন্য এসেছে, আর তোমার সাহস হয় কি করে তুমি খুনটিনকে শ্যুট করেছো? সো ফাসু স্মাইল করে আর বলে, ক্যাও প্লিজ কাম ডাউন, বাট তুমি এমন প্রিটেন্ড করছো লাইক তুমি একদম ইনোসেন্ট। ও মাই গড, ক্যাও, ক্যাও মেন ভিলেন, আই মিন ওই স্পাই যেটা ফাসু হায়ার করে রেখেছিল, দ্যাটস মিন কোনো ওয়াকার না, ক্যাও ছিল যে সব ইনফরমেশনস ফাসুকে সেন্ড করতো। আমার তো ফার্স্ট ডে থেকে এর উপর ডাউট ছিল, কজ যখন রোজ আর ডিনকে একসাথে দেখতো এ ভীষণ জেলাস ফিল করতো। হোয়াটএভার। ফাসু বলে, খুনডিন আমাদের দুজনেরই প্রবলেম। এটা শুনে ক্যাও লাউডলি বলে, মিস্টার ফাসু, তুমি যদি খুনডিনকে আবার হার্ট করার চেষ্টা করো, সো আমি আমাদের ডিলটা কোনোভাবেই কন্টিনিউ করতে পারবো না, কজ আমি কোনোভাবেই চাই না পিডিন হার্ট হোক, আর আমি এই ডিলটা এন্ড করতে চাই। এটা শুনে ফাসু স্মাইল করে আর বলে, ওয়েল ক্যাও, তোমার কি মনে হয় তুমি এত ইজিলি এই ডিল থেকে বেরিয়ে যেতে পারবে? একবার তুমি আমার সাথে হাত মিলিয়েছ, দ্যাটস মিন তুমি আমার ট্র্যাপে পা দিয়েছ, তুমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। ক্যাও কোনোভাবে ফাসুর কথা শোনে না, ও ওই রুম থেকে বাইরে যেতে চায়। তখন ফাসু ডোর লক করে দেয় আর বলে, মিস ক্যাও, তুমি যদি আমার সাথে আর এই ডিলটা কন্টিনিউ না করতে চাও, সো আমি সব কিছু ডিনকে বলে দেব, আর তুমি জানো এরপর তোমার প্লেস ঠিক কোথায় হবে, আর আমি এটা খুব ভালো করেই জানি তুমি খুনডিনকে লাভ করো, আর এটা অনেক দিন আগে থেকে,
আর তোমার প্লেসটা, আই মিন তোমার লাভ, তোমার থেকে দূরে করে দিয়েছে রোজ। আর তুমি তো সেই প্লেসে এখনোই রয়ে গিয়েছো। সো তুমি এত ইজিলি গিভ আপ করে নেবে, নিজের লাভকে অন্য কারোর হয়ে যেতে দেবে? ওয়েল, এবার বলো, তুমি এই ডিলটা কন্টিনিউ করতে চাও না? সো কেউ বলে, বাট ভাসু, আমি কি করে ট্রাস্ট করব? তুমি ডিনকে আবার কোনোভাবে আঘাত করবে না? ওয়েল, এটা শুনে ভাসু স্মাইল করে আর বলে, কেউ, সবাইয়ের একটু মিস্টেক হতে পারে। আর যদি আমার ইন্টেনশন ডিনকে শ্যুট করার হতো, সো আমি আমার রোজকে একটু সাইডে করে নিতাম না? কেউ যখন ভাসুর কথা শুনে ও ভীষণ শকড হয় আর বলে, হোয়াট ডু ইউ মিন? সো ভাসু কেউকে বলে, অ্যাকচুয়ালি আমি কোনো হিটম্যানকে হায়ার করিনি। অ্যাকচুয়ালি এই সব কিছু আমার পাপা করেছে। এটা শুনে কেউ বলে, এই সব কে করেছে? আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট নেক্সট টাইম তুমি মেক শিওর করবে পিডিন যেন কোনোভাবেই হার্ট না হয়। পিডিনের যেন কিছু না হয়। তুমি যা খুশি রোজের সাথে করতে পারো, কজ রোজ আমাদের ওয়ের মেন প্রবলেম, পিডিন না। ফাসু ক্যাওয়ের কথা শুনে ব্যাস স্মাইল করে আর বলে, ওকে, নেক্সট টাইম এমন মিস্টেক কোনোভাবেই হবে না। দেন ফাসু বলে, ওয়েল ক্যাও, আমরা কি আমাদের কন্ট্রাক্টটা কন্টিনিউ করতে পারি? সো ক্যাও নোট করে আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা করে নাও, কজ আমি আর ওয়েট করতে পারছি না। ক্যাও এর কথা শুনে মিস্টার ফাসু স্মাইল করে আর বলে, দ্যাটস ওয়াই আই রিয়েলি লাইক ওয়াকিং উইথ ইউ সো মাচ। নেক্সট সিন কাট হয় আর ফাইনালি পিডিনকে দেখায়। পিডিন যখন নিজের আইস ওপেন করে, ও নোটিস করে ওর সামনে ওর লাভ ওর হ্যান্ড হোল্ড করে ওখানেই ছিল। রোজকে দেখে পিডিনের ফেসে একটা কিউট স্মাইল চলে আসে। পিডিন বলে, নং রোজ। পিডিনের ভয়েস শুনে রোজ বলে, পিডিন আর ইউ ওকে? ওয়েল, তুমি এখন ঠিক আছো তো? সো পিডিন স্মাইল করে আর বলে, ইয়েস আই এম ফাইন, বাট হোয়াই আর ইউ ক্রাইং? রোজ বলে, পিডিন, তুমি জানো না এখন আমি ঠিক কতটা হ্যাপি। ওয়েল, তুমি ঠিক হয়ে গিয়েছো আর তুমি আমার কাছে ফিরে এসেছো। ওয়েল পিডিন, তুমি প্লিজ আমায় প্রমিস করো তুমি কখনো আমায় ছেড়ে এইভাবে যাবে না। উইদাউট ইউ আমি কিভাবে থাকবো? আই উইল ট্রাই। আমি তো মারা যাব। ওয়েল, রোজ পিডিনের হ্যান্ডে কিস করে। পিডিন রোজের বিহেভিয়ার দেখে ভীষণ শকড হয়, কজ রোজ পিডিনকে সত্যি অনেকটা বেশি লাভ করে। পিডিন রোজকে বলে, ওয়েল, মাই ওয়াইফ হ্যাজ নট বিন কমপ্লিটলি মাইন ইয়েট, সো আমি কিভাবে মারা যাব এত তাড়াতাড়ি? রোজ পিডিনের কথা শুনে বলে, পিডিন, আই এম ভেরি সিরিয়াস রাইট নাও, আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউ। আর তুমি এরকম জোকস করছো? ওয়েল পিডিন, তুমি ঠিক হয়ে গিয়েছো। আমি যখন থেকে তোমার লাইফে এসেছি আমি ব্যাস তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করেছি। এটা শুনে পিডিন বলে, নং রোজ, এমনটা না। ওয়েল, তুমি আমার লাইফে কোনো প্রবলেম ক্যারি করনি। অ্যাকচুয়ালি তুমি আমার লাইফের হ্যাপিনেস, যা আমায় সবসময় অনেক হ্যাপি করেছে। পিডিন এটা বলে রোজের একটু ক্লোজে যেতে চায়। পিডিন যখন রোজের ক্লোজ যাচ্ছিল তখন রোজ বলে, পিডিন, এমনটা করো না, ওকে? আমি এখানেই আছি আর তোমার ব্যান্ডেড তা না হলে খারাপ হয়ে যাবে। ওকে মাই অল সুইটি,
এখানেই দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 7 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।